খামসা অর্থ কি? খামসা মানে কি? পাঁচ পাঁচ। খামসা মানে কি? পাঁচ। এই আতাঙ্গুল কয়টা? এটা যাতে খামসা, এটার নাম হলো খামসানি আর খামসানি। দেখছেন? মুসলমান ভাইয়েরা, সারাদিন কাম করবা, খেতে কত বৈশাখ মাসে লুতো থাকবো আটুর মধ্যে, এর নাম হলো জিন্দিগি। এরে তরপত নাই, গিয়া খেতের থেকে খাইতে বইছে বাবারে বাবা, একটা খাদার মধ্যে গরু বেরো হ্যাঁ খাদা, ওয়ান কাইন্ড অফ বলদ, এটাও আরেকটা বলদ, আর লিঙ্গিটা কাঁচা লুতো আছে, মানে হয়তো খাইয়া দিতে। এটা জিন্দিগি, ইমানের জিন্দিগি, জমিদারের জিন্দিগি। আর অনিষ্টানিক জিন্দিগি হায়ওয়ানের জিন্দিগি, মনুষ্য জিন্দিগি নাও। হায়ওয়ান খাইবা, তুমিও খাও। এই শীতটার মধ্যে হাসছেন বেঁধে খাও পুচ্ছে পুচ্ছে, এই খবর আমার কাছে আছে। ভালো ভালো মানুষ, পয়সাওয়ালা মানুষ, হাসছেন বেঁধে খাওয়া পুচ্ছে পুচ্ছে। বলতে একটু ভালো, বলতে পুষো মুছো লাগে না, এটা একটু ভালো। عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام إذا وجدتم وقال عليه الصلاة والسلام إذا وجدتم رجلا كثير السمت فاقتربوه أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام اتخذ الجهد فإن الجهد يتقرب العبد إلى الله. সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আজকে টাঙ্গাইলিয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া ও ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আলামা শেখুল হাদিস আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আবুল বাশার সাহেব ও অন্যান্য হযরত উলামা ইকরাম। আসলে ওলামা একরাম দুনিয়া থেকে বিদায় হইতেছে দেখি আমরা দাম বাড়ছে, ফুটকেলাই রসগোল্লা হয়েছে। আমি দেখেন আজকে বাক্স খুঁজছিল বাংলা মসজিদে, মান্যত এত বাড়ছে, ওয়াজও যেমন বাড়ছে মান্যত বাড়ছে। 2,38,721 টাকা হয়েছে টাকা। 2,38,55,721 টাকা হয়েছে টাকা। এটা একটু দেরি হয়ে গেছে করোনার কারণে, 5 মাস একটু কম। তারপরও ডেলি পড়ছে আপনার 1,43,333 টাকা করে ডেলি পড়ছে। এটা তো হচ্ছে একটা, আর মুরগি বেঁচে খাসি বেঁচে এইটা তো আলাদাই। আর স্বর্ণ যে উঠছে আধা কেজির কম হতো না। এই যে করোনার লেগে মানছে নাক ফুল কান ফুল হনলাম যাতে মরতা দিয়ে না মরতে যাতে না পারে যাতে লেগে।
এরপরেই মাগরিব পড়ছি, মাগরিব পড়ে ফোন দিছে জামে আমরা দিচ্ছি কে যে হজরত আপনি সাইফুল ইসলাম শামসুল ইসলাম সাহেব হজরত অসুস্থ, পাগড়ি একটা অনুষ্ঠান, খুব বড় অনুষ্ঠান, ছাত্রদের পাগড়িটা না দিলে সমস্যা, এখন পাগড়ির লোক পাইতেছে না, পাগড়ি তো যে কেউ বানতারে না, সমস্যা আছে, ইজাজতের বিষয়। পাগড়ি কিন্তু ইজাজত, হাদিসের যেমন সনদ, ইরানির যেমন সনদ, পাগড়ি একটা সনদ। তো এই জন্য ওই ধরনের একটু লাগবো বলতে, আপনি কি এই ধরনের, আমি এই ধরনের না হইলেও বললাম না ফটকেলাই রসগোল্লা, মানে উনি নাই দেখিয়ে আমার এই কাজটা করি, আবার আমি এদিক দিয়ে মারিয়া বেশি উঠি উঠে আইছি। এখন এনতে যাই আমি ধাঙ্গুরি একটা মাদ্রাসায়, ওখানেও পাগড়ি দেওয়া হবে। মোল্লা নাজিমুদ্দিন বাংলাদেশের অজানা এক এই সম্পদ, মোল্লা নাজিমুদ্দিন এক মুহাদ্দিস সাহেব, এত সুন্দর ওয়ায়েজ, আল্লাহু আকবার। ওয়ায়েজগুলি তো নষ্ট করে দেয়, আমরাই নষ্ট করি, এ হাত বাড়ায় দিই, যেমন আমার আইবো আপনার আইতো না করলে আমার হয়ে গেল আপনার আর 10,000 বেশি, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটা মাহফিলে গিয়ে যদি 2 ঘন্টা সময় দিতাম তো অনেক কাজে লাগতো না, কিন্তু নষ্ট হয়েছিল। 3টা প্রোগ্রাম করলে সারাদিন আমি একটু ভাগ পাইছি না, দেশি এসপি ফন্না তস খাইতেন দে, খাওয়া দাওয়া, কি ভাই নষ্ট হয়েছি না। এই জন্য যাই হোক, যতটুকুই দিতে পারি আপনারা খুশি হয়েন এবং বেজার হয়েন না। আপনার মুফতি সাহেব আছেন, এরপরে আছেন ওই যে আমিনুল ইসলাম সাহেব আছেন, হাফেজ আমিনুল ইসলাম। আমি অল্প সময় হইলেও যেমন আসলাম না, এলে তো আবার একটা সমস্যা। আমি কি করে করছে দেন তো, যদি ইসলামী প্রোগ্রামে কত সুন্দর একটা মাহফিল করছে, মনে হয় যেমন এটা পদ্মা নদীর ইয়ের মতো, ওই যে জাহাজের মতো সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি একখান ছোট্ট আয়াত আপনাদের সামনে পড়ছি, এই আয়াতের উপরে কিছু কথা বলবো, 2খান হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইছেন, পাঠাইলে শরীরে কিন্তু বহুত পাশ দিছে। এই দেহটা কিন্তু একটা জগৎ, সারা বিশ্ব পৃথিবীতে যা আছে দেহে তা আছে। শুধু পৃথিবীতে না, জান্নাতে যা আছে তা দেহের মধ্যে আছে, জাহান্নামে যা আছে তা দেহের মধ্যে। এই জন্য আশরাফুল মাখলুকাত, বুঝেন না? একটা মানুষে আশরাফুল মাখলুকাত বানাইবো, এটা কিরম বয় বানাইছে, একটা মানুষের আশরাফুল মাখলুকাত বানাইছে, এটা কত হিকমত দেখেন। পৃথিবীর সবচেয়ে অসহায় হইল মানুষ, সবচেয়ে অসহায়। আপনি শীতটা যদি 25 আইসা পড়ে সেলসিয়াস তাপমাত্রা নিচে থাকতে পারবেন, এখানে শীতের মাঝে অসহায়, বাতাসের কাছে অসহায়, গরমের কাছে অসহায়, সাপের কাছে অসহায়, বাঘের কাছে অসহায়। একটা মানুষের সঙ্গে যদি হাতিয়ার হেঁটে কাছে এটা অসহায়। এই অসহায় মানুষগুলি সারা পৃথিবীর সব নিয়ামতের পাশ এখানে লাগছে। আপনাদের মাথার উপরে আসমান, আপনার শরীর আসমান আছে, মাথার উপরে জমিন, আপনার শরীর জমিন আছে, আপনাদের বসছেন এই বাঁশঝাড় শরীর আছে, লেট্রিন, নদী নরসুন্দাও আছে, ব্রহ্মপুত্র আছে, আবার বঙ্গোপসাগর আছে, মহাসাগর আছে, সুবহানাল্লাহ বলে, পাহাড় আছে, ঝর্ণা আছে, মানে এমন নাই, সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র আছে, কোটি কোটি। এই জন্যই আশরাফুল মাখলুকাত। তো এই সব পার্টসগুলির মধ্যে আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো পার্টস নাই। এর মধ্যে 6টা পার্টস লাগাইছে সূক্ষ্ম, আর 4টা পার্টস লাগাইছে একটু বড় বড়। এই দেহের সাথে মিলাইয়া এটি লতিফার কাজ না হয়, কিন্তু এটা পার্টস সাইড ভাবে হয়। যেমন আগুন, পানি, মাটি, বাতাস। কি বলেন? আগুন, পানি কয়টা হইল? 4টা। 4টে হইলে উপর থেকে আসেন, মাথার উপর একটা লতিফা আছে, এর নাম কি? আকফা। এই লতিফাটার নাম কি? লতিফা অর্থ হইল সূক্ষ্ম আল্লাহ পাকের একটা পাশ, যে পাশটা ধরতে সইতে দেখতে পাওয়া যায় না, কিন্তু মানুষটাকে আল্লাহওয়ালা বানাইতে আল্লাহ এগুলি দিয়ে সাইজ করে রাখছে, এই সাইজ করলেই এসে যাবে। আমরা ডাক্তারি শিখছি, ডাক্তারি এটাকে একটা ফর্মুলাতে শিখছে না, এটা এই করলে এই হবে, চোখটা এভাবে লাগাইলে এই হবে, ব্রেনটা হেন কাটতে হেন আছে, এগুলোতে পাস আছে না। আকফা, আকফা কপালের মধ্যে রাখছে খফি,
এটা কেন রাখছেন? আপনারা যদি পারেন বাংলা তাফসীরে রুহুল মানি বের হয়েছে, যেন না পড়েন সেইগুলো সাহেবের কাছে একটু পরামর্শ করবেন। এত সূক্ষ্ম করে লিখছে যে মানুষের মানে এই তাফসীরের মধ্যে সবচেয়ে রুহানি তাফসীর এবং মারিফতি তাফসীর হইল রুহুল মানি। রুহুল মানি একসাথে দিকে তাইলে একটা দুইটা আর হেন করে সাইডটা কটা ছয়টা, এরপরে কটা দিছি চারটা। তাইলে চারটা হলে নফস আর রূহ কলব কটা হইল আটটা। নফস আটটা কোনটা হচ্ছে সের, সের আকফা খফি সের রূহ কলব নফস। এই 10টা পাঁচ দিছে সূক্ষ্ম জিনিস, এরই সাথে এইগুলি দিয়েই বন্দা আশরাফুল মাখলুকাত। এটি অন্য কোনো প্রাণীর মধ্যে দেওয়া হয় নাই, কারণ এদের আল্লাহর মারিফত লাভ করার দরকারও নাই, এই জন্য দেওয়া হয় নাই। কথা বুঝতে পারছি কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ তাআলা তার নবীর জবান দিয়া এবং আস্তে আস্তে উলামায়ে কেরামদের জবান দিয়া আমাদেরকে দেখেন জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এই দেখেন অন্য ছেলে তো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন আপনার 10টা লোক পুরোটাই সাদা লা ইলাহার মধ্যে, এটা সাইজ করেই করছে যাতে আপনি বাজনাতে বাজাবেন। একটা বাজনার মধ্যে এমন আছে 10টা বাজনা একসাথে বাজে। আমি দেখছি যে সৌদি আরবে একটা মেয়ে তার যদি হেঁটে লাগিয়ে বাজে। আমরা এখানে এই দেহটা যে সাইজ হবে, গুণামুক্ত হবে, গুণার থেকে চোখ হেফাজত হবে, নাক হেফাজত হবে, মুখ হেফাজত হবে, কলব সব যে হেফাজত হবে, এটার জন্য আল্লাহ তাআলা এই সাইজ করে করছে। কেন? আর এটার আমির বানিয়ে দিছে কলবকে, আমিরুল জাসাদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে মানে লতিফা করি সব, আর আগুন ফানি মাটির তো বাতাস তো আছেই। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষগুলিরে বানাইছে আশরাফুল মাখলুকাত। কিন্তু এই মানুষ হলো দুনিয়ার অসহায়। এখন যদি আল্লাহ না করুক কেউ একটা পায়খানা হওয়ার পরে 2টা পায়খানা হয়, 1.5 কেজি হয়ে যায় পানির মতো বাইর হয়। এন থেকে কি আর নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। 4-5 জন কুলো হরি নাম কিছু নাই, এত দুর্বল। আমার চোখটা সবসময় দেখছি নি। আমরা গরুর কোনো চশমা দেখছেন? গরু চশমা লাগায় লাড়ি গরু কিছু নাই। ব্যাপারটা কি? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। ও মানুষ শোনো, মানুষের সফলতা হলো তাজকিয়া নফসের উপরে। দেহ খুব সুন্দর কিউট লাগাইছি, ফ্যানের লাভলি দিয়ে সুন্দর করছে, সাইজ মাইজ করছে, প্লাস্টার দিছে, দিতে পরে এগুলি অস্থায়ী। কিন্তু তুমি স্থায়ী যদি সুন্দর হতে চাও তাহলে কামিয়াবি হতে হবে স্থায়ী। দুনিয়ার একটা বিল্ডিং করছো যে অস্থায়ী কামিয়াবি, ঘর করছো, বাড়ি করছো, অস্থায়ী কামিয়াবি। যদি স্থায়ী কামিয়াবি তোমার দরকার হয়, কদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি করলেই তুমি স্থায়ী স্থায়ী সুবিধা পাইবা, দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা। আল্লাহু আকবার। কদ আফলাহা, যে সেই কামিয়াব হয়েছে। আচ্ছা, মাজির সিগা হলো আফলাহা, যেটা অতীতকালের সাথে সম্পর্ক। কিন্তু কাজ যখন লাগায় তো আরবি গ্রামার হলো এইটা মাজি করিব হয়ে যায়। কাদ কাদ আর যদি লাগাইলে কি হচ্ছে? এটা নিকটবর্তী অতীতকাল। কথা বলছেন কিনা? এই ফাহাদ, নিকটবর্তী অতীতকাল বুঝনি? এটা কি? হ্যাঁ, অতীতকালে ফার্স্ট ফার্স্ট ফাক, হ্যাঁ প্রেজেন্ট না, প্রেজেন্ট হয় বর্তমান, ফার্স্ট ইনডিফিনিট। নিকটবর্তী অতীতকাল। এখন প্রশ্ন হলো আমরা কি সফল হব না হয়ে গেছি? বলেন।
হবো না হয়ে গেছি, বোঝেন না নাকি? আজকের মাহফিল তো এটা এই গতানুগতিক মাহফিল না, এটা তো ইসলাহী মাহফিল, এটা এই ইসলাহী মাহফিল। এই জন্য এখানে ইসলাম কিছু কথা হবে। বলেন, আমরা কি কামিয়াব হয়ে গেছি না হবো? কবে? সামনে না পিছনে? আমার লাগে না পোলা ফানের মারে কি কোনদিন বুঝে, মা আমি দুধ খাইছি দেন, এটা কয় দুধ খাবো কয়। এক আমাজনে কে জন্মগত আমি আমাদের তৈরি হচ্ছে মানুষের আল্লাহ, এগুলি মর্মাত্মক জিনিস। যে কামিয়াব, এই মাত্র কামিয়াব হয়েছে, কামিয়াব হয়ে গেছে যারা আত্মশুদ্ধি করছে। কিন্তু কামিয়াব তো আমরা সামনে হব, কিন্তু আল্লাহ তো এনে মাঝি সিগা অতীতকাল ব্যবহার করছে। ঘটনা কি? তাফসীরে লেখে, দুনিয়ার মানুষ শোনো, এখানে প্রথম কথা হলো আমাদের কাছে কাল আছে তিনটা। আমাদের কাছে, মানুষের কাছে কাল কয়টা দেখছেন কোনদিন? কাল দেখছেন আপনারা? গতকালকে কি বার ছিল? এটা ভবিষ্যৎ না অতীত? জীবনে শুক্রবার পাবেননি বলে আগামী শুক্রবার পাবো, তখন সপ্তাহের মিল নাই। পরের মাসে সপ্তাহের মিল শুক্রবার পাওয়া যাবে, কিন্তু মাসের মিল থাকবে না। পরের বছরে মাসের মিল পাওয়া যাবে, কিন্তু হায়াতের মিল থাকতো না। जमाना बाए खाल रहते नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। যে বানাও না, অতীত কোনোদিন আনা যায় না, তাহলে অতীতের হাত নাই। এই যে আমি কথা বলতেছি, একটা অতীত একটা ভবিষ্যৎ থাকতেছে, তাহলে অতীত কালের উপর মানুষের কোনো হাত নাই, এটা বাদ। ভবিষ্যৎ কালের উপর হাত নাই। আগামীকালকে রবিবার এখানে বসবেন, চ্যালেঞ্জ করেন, কবরে যাবেন, এটাই স্বাভাবিক। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাদির লিল মাসা ওয়াইদা আমসাইতা ফালা তানতাদির লিসসিবা। বিকাল হলে সকালে আশা করো না, সকাল হলে বিকালে আশা করো না, বরং বিকালে তোমার জানাজা হবে, এটাই স্বাভাবিক। কোনু কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া। নিজেরে আখিরাতের সন্তান মনে করো, দুনিয়ার কেউ মনে করো না। তুমি দুনিয়ার জন্য অপরিহার্য না, কেউ আমরা দুনিয়ার জন্য অপরিহার্য না। আমি না থাকলে চলবে না এমন না, হঠাৎ বুঝছেন কিনা? তার আপনি হজরত না চলতেছে না, মানুষ কম হয় বেশি হয়, ওই মানের না হোক, কিন্তু বুঝেছেন তো, কেউ অপরিহার্য না। তাহলে অতীত কেন নাই, ভবিষ্যৎ? এখন বর্তমান, মানুষের কোনো বর্তমানও নাই, বর্তমান একটাই আছে, সেটা হলো ইন্নামাল হায়াতু কাবারকিম মুমিস। বর্তমান হলো এমন সময়, চমকিত বিজলি, এই আছে এই নাই। গ্রামের বাসায় বেদ গরো, এই কয় না রে, গাই নাই, এই আছে এই নাই, এর নাম হলো হায়াত। শ্বাসটা টান দিছে, নামাইতে পারছে না, মৌত। শ্বাসটা নামাইছে, টানতে পারতেছে না, এর নাম কি? আল্লাহ, এর নাম জীবন। ইন্নামাল ওয়াক্তু কাবারকিম মুমিস, ইন্নামাল হায়াতু কাবারকিম মুমিস। নিশ্চয় জীবনটা হলো একটা চমকিত বিজলি। ফাকতানিমহু, গনিমতের মতো মনে করবা জীবনকে, অমূল্য সম্পদ মনে করবা সময়কে। ওয়াতরিহ আনকাল কাসাল, তোমার থেকে অলসতা দূর করো। থানবী রহমাতুল্লাহ আয়াতের ব্যাখ্যা লিখছে, সময় হলো করাতের মতো। সময়কের মতো, করাতের মতো। তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কেটে ফেলবে, তখন তোমার করার কিছুই থাকবে না। সময়কে যদি তুমি কাজে না লাগাও, সময় তোমার কাজে লাগা দিব। তাহলে আমরা কাছে কোনো সময় নেই, আল্লাহর কাছে কোনো কাল নাই, সব কাল বর্তমান। আল্লাহু আকবার। এক নাম্বার হলো, এই জন্য আল্লাহ করছেন যে আল্লাহর কাছে সবটা বর্তমান, ভবিষ্যৎ কিছু নাই। অতীত বলতে আমরা বুঝতেছি অতীতের মাঝে করিব টরিব, এই সেই, এটা ইয়ে হইতো না, ফার্স্ট ইন্ডিফিনিট, এই সেই, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ফোনাতো, এইসব কিছু নাই। একটাই আছে, সেটা হলো এই সবটাই বর্তমান। এক
দুই নম্বর হলো আল্লাহ পাক এই কাঁদ দিয়া মাঝি বুঝাইছে না, কাঁদ দিয়া মাঝির সেখানে গেলে কাঁদ আসলে এটা আরো নিশ্চিত হয়। আল্লাহ বুঝাইছেন, শোনো তোমরা শোনো, আমার সফলতার জন্য আখিরাতে সফল যদি না হতে পারো জীবনটা ব্যর্থ হবে, সর্বনাশ হয়ে যাবে। আর আখিরাতের সফলতা নির্ভরশীল আত্মশুদ্ধির উপরে। ফরজ আত্মশুদ্ধি। আখিরাতের সফলতা কেন নির্ভরশীল? আমার ভাইয়েরা, আত্মশুদ্ধি উপরে নির্ভরশীল। যদি আত্মা শুদ্ধ না হয়, আল্লাহ বলেন আল মালু ওয়াল বানি লা ইয়ানফাউ ইয়াওমুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন কোনো কাজে লাগবে না মানুষের মাল সম্পদ যদি সলিম আত্মা যদি না হয়, তাইলে হবে না। এই জন্য সলিম আত্মা, আত্মশুদ্ধিমূলক আত্মা, আত্মশুদ্ধি করা ফরজ, পীর ধরা ফরজ না। কিন্তু দুনিয়ার ডাক্তার, একটু অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, আর একটু সামান্য এলেম কালাম শিহার জন্য কত মাস্টার বদলাই। কিন্তু আমার কলবে যে অসুখ, শরীরে যে অসুখ হয়েছে, ভিতরে যে অসুখ হয়েছে কলবের, এইটা শুদ্ধ করার জন্য জীবনেও কোনো ডাক্তারের প্রয়োজন বোধ করি না। এটা হলো আমাদের একটা মূর্খামি, এবং এটা আমাদের গোঁড়ামি, মারাত্মক অবস্থা। জীবনেও না। ইসলামিক অনেক দল আছে বাংলাদেশে, দেখবেন অনেক দল ইসলামের কথা কয়, ঠিক আছে, কিন্তু শরীয়তের কর্মকাণ্ড ঠিক মতো পালন করতে পারে, সুন্নতের উপরে জুলুম করে, এই করে সেই, কেন? জীবনেও না। এবং কিতাব দিয়া কোনোদিন এই আমল তৈরি কেউ করতে পারবে না। এদের জন্য থাকবে কলবে ডাক্তার লাগবে, নিশ্চিত। দেয়ার ইজ নো ওয়ে। আর রাস্তা নাই, একটাই রাস্তা। বুঝতে পারেন না, ফেরত সারা জীবন থাকেন, একটু নামাজ শেষ, পরিষ্কার। এটার নাম আত্মশুদ্ধি না, এগুলি তার নাম আত্মশুদ্ধি না। একজনের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। দেখেন তো আমার শরীরে মধ্যে যে ফুরা হচ্ছে, এই ফুরাটাকে অ্যালার্জি, কি খাইতাম? অ্যালার্টন মারেন, খাদ্য নিয়ে বলে অ্যালার্ট মারেন, নাইলে কি মারেন? মোবাইল টিন মারেন, নাইলে কি করেন? ব্যাট দেন। এইটাই কেন দেয়? শরীরের ডিজাইনে, এক একজনের ডিজাইনে এক এক রকমের ওষুধ লাগে। ঠিক কলবেরও ডিজাইন আছে। আমার ভাইয়েরা, এই জন্য এই কলবকে একজন আল্লাহর কাছে নিজের সফর করতে হবে। সফর না করলে জীবনেও বুঝে আসবে না। শেখ সাদির রহমতুল্লাহ বলেন, শুনো, আমি ধ্বংসের দ্বার পাত্রে চলে গেছিলাম। এত এলেমের পরে আমার নিজের হাতের লেখা বইটা ঘর ভরে ফেলেছি। এর মধ্যে ঘরের মধ্যে বসে রয়েছি। আমি এর 2-3 দিন আগে, শেখ সাদির রহমতুল্লাহ বলেন, আমি এর 2-3 দিন আগে একজনের বয়ান শুনছিলাম। ওই বয়ানে আমি লিখছি, এলেম কালাম হইলেও, এলেম হলো আগুন। বলেন, এলেম কি? আগুন। যদি এই আগুন কিন্তু ফুরে কারে, আগুন ফুরে যারে প্রথম কাছে পায় তারে, তাহলে এলেম হলো আগুন, কাছে পায় কারে? আলেম রে, এরে পূর্ব আগে। এই জন্য সৌবত যদি পাওয়া যায় এলেমের সঙ্গে নূর হয়, আর সৌবতবিহীন এলেম নার হয়। কথাটা বুঝুন যে আপনার খারাপ লাগছে? জান্নাত জাহান্নাম ব্যস্তাম, এটা বেসন হতো না। স্থায়ী প্রোগ্রাম, এটা কথাই বার্তাই স্থায়ী প্রোগ্রাম। এটা গেরিলা ফাইট, আর এটা হলো বোমা হামলা। বর্তমানে ওয়াজ যে এগুলো বোমা হামলা, এগুলি তাবলীগ, সহি তাবলীগ, আর হলো ইসলাহি, এগুলো গেরিলা ফাইট। এটি দিয়ে মানুষের মন তৈরি হয়, আর বাকিগুলি দিয়ে কাটা হয়ে যায়। এলা 80,000 টাকা কেজি, 60,000 টাকা কেজি ওয়াজ, এইটা দিয়া জীবনেও কল্প তৈরি হবে না। কথাটি শুনবেন আর না কইতাম না? আচ্ছা, তাহলে আসেন, শেখ সাদি বলিয়াছে, আমরা বলতো না, একটা রুম বসছে নিজের কিতাব দিয়া। 2-3 दिन आगे वाज सुनছি किताब दिया, दिन पैदा होती है बुजुर्गों के नजर से, ना किताबों से पैदा दिन होते हैं, दिन पैदा होती है बुजुर्गों के नजर से। এটা হুনিয়া আছে, এটা কি কয়? কত কিতাব লেখলাম, পড়লাম, দিন আবার হেবা হয় কেমনে? বসে রয়েছে, বসে 2-3 दिन যখন গেছে, হঠাৎ এক পাগল ঘরের সামনে, আল্লাহু আকবার, ঘরের সামনে পাগল একই, ইয়ে কি চিজ হে মেয়ে কি? এটা হাসিটা কইতাছে, এই কি? উনি এলেমের বাহাদুরে কয়, ये ऐसी चीज है जो पागल नहीं समझते हैं। এইটা এমন এক জিনিস যেটা পাগলে বুঝে না। পাগল তো বুঝে নেই, এটা পাগল না তো। আমার ভাইয়েরা, বেনি আন্দর খুদুলু মে আম্বিয়া,
बिनी अंदर खुदुलू में अंबिया বেকিতাবো বেমুঈদো বেওয়াসিতা কলবের ভিতরে মেহনত করো যদি কেউ বরকত হবে সব বরকত হবে মনে রেখো একটা দেশের বাজেট যদি করে বাজেটের মধ্যে প্রতিরক্ষা খাতে দরখাস্ত না করলেও কেন দশানা খায় রে পুলিশ সৈন্যবাহিনী খায় দুনিয়ার মানুষ শুনো আল্লাহ মালুসি বলেন দুনিয়ার মানুষ শুনো কলবের পিছনে মেহনত করো আর বাকি নিজাম ঠিক রাখার লাগে কাজ করো এটা বুঝবেন না মনে হয় আসল মেহনত হবে এটা যেহেতু এইটা শুদ্ধ হইলেই কামিয়াব এটা হলো মেহনতের আসল আর বাকি চাকরি করা দুঃখেতপাত করা নিজাম দুনিয়ার মধ্যে সবাই করে আমিও করব না করা ছাড়া যেহেতু আইয়ে না এটা হলো নিজাম আর বাকিটা হবে কুদরত নিজামকে বলা হয় আদত এই পৃথিবী চালাইতে হবে দুই ভাবে আদত আর কুদরত তুমি নিজের ক্ষেত্র যাও কাজ করো সাথী করো এগুলি হলো আদত করতে হবে গাছ থেকে ফল হয় আদত ফল গাছেতেই হবে গাছ লইতে হবে কিন্তু কুদরতে খাওয়া হয় জীবনেও খাইতে পারত না রুজি কটাত না ওই প্রাইমারি স্কুল তেমন সময় সাইড হাত পাউল হয়ে পড়িয়েছ আর জীবনে মাস্টরই নেই পরিষ্কার মুসলমান ऐसी चीज है जो आप नहीं समझते आमने बोलते नेता पागल कहे एम करते इशारा करे आगुन सुबहानाल्लाह साक्षाती भाई पाए कैसे क्या चीज है पागल को ऐसी चीज है जो आलिम नहीं समझते हैं इधर तुम्हें बुझते ना इधर एक जिनिस साक्षाती रहमतुल्लाह अलैहि बोलना मैं जो तार शामसुत्तिब्रिज़ी रहमतुल्लाह अलैहि ऐसे उन्हीं क्या শামসুত্তিব্রিজির খেদমত যদি আমি না পাইতাম ধ্বংস হয়ে যেতাম আত্মশুদ্ধি না হইলে কি হয় শুনেন আমরা যারা এখানে বসছি নামাজি না এমন লোক কম বর্তমানে নামাজি ঘরে ঘরে হাফিজও করে করে হইতেছে আরো হবে কিন্তু এগুলিও কিন্তু মূল লক্ষ্য রাখতে হবে যাতে কিয়ামতের আলামতে রূপান্তর না হয় মুফতি মুহাদ্দিস এইটা হেটা মুফতির বিতা হাদিস হাগলি এটা হেটা এগুলো যেন কিয়ামতের আলামত না হয় বলে কেন কিয়ামতের আলামত কিয়ামতের আলামত হলো পাগড়ি আর এই সাজ কাজের লগে মিল নাই এটা কি কথা বুঝাইতে পারছি না এই পাগড়ি এই সাজ কাজের সাথে মিল নাই কিয়ামতের আলামত আমার এই কর্ম যেন কিয়ামতের আলামতের রূপ না নেয় বাবা এই জন্য আমি বলি কি আপনাদেরকে শহীদ যদি না হয় আত্মশুদ্ধি তাহলে কি ঘটনাটা হবে দেখেন সব ঠিক আছে মুআমালাত সব ঠিক আছে মুআশারাত আখলাকও ঠিক আছে নামাজও ইবাদতও ঠিক আছে ঈমান আকীদাও ঠিক আছে সবই ঠিক আছে খালি হইলো একটু সামান্য সুদ খায় ঠিক আছে এই একটু আদব সুদ খায় এই ব্যাংকে মেটা দুইছে যাইয়ে নালে বসে বসে টাকা দুইছে যাইয়ে দেয় এটা খাইলে একটু মজাও লাগে বালা একটা বই উঠে থাকে কিরম বুঝুন আপনি মাছটা গেলেই এই 13% আয় খবর 9% আয় করে এটা কিরম বুঝুন বই খাইতে সুবিধা কিভাবে চলবাম এই যে কিভাবে চলবাম হুজুর ব্যাগ কথা আপনারা হইতো না কে রে এই একটু চলাম চলে যায় তুমি তোমার খেলা করে চলতা তোমার চলো না হেলা চালায় তুমি তাওয়াক্কুল করো না দেখি তো আল্লাহ নবী বলেন শোনো এখানেই তোমাকে পরীক্ষা আত্মশুদ্ধি হইছে না আত্মশুদ্ধি হলে একটা লোক বলবে মরে যাব পোস্ট অফিসে টাকা রাখে খাবো না মরে যাব সুদী ব্যাংকের সাথে সম্পর্ক করে খাবো না এই যে অবস্থাটা হবে যদি এটার মধ্যে না হয় হুজুর গো কেমনে চলতাম আল্লাহ পাক হাদিসে কুদসিতে কি বলছেন লাউ ইয়াতাওয়াক্কালুনা নাসা হাক্কা তাওয়াক্কুলিহি বন্দারে আমার তুই তাওয়াক্কুল যদি আমার উপরে করস ঠিক মতে মরিয়া যাইম সুদ ছাড়া সুদ খাইতাম না মরি যাইম গা ঘুষ খাইতাম না মরি যাইম লাইল কাটতাম না যদি নাও খাইম লাগে ও মুসলমান ছাড়া রে ভিক্ষা হলে যদি ভাত খায় খাও দিন শেখাবো বতম আমার বিবি এমএ পাস করে বইয়ে তাওকারের বইয়ে খাওয়াইম কম খাইয়াম কিন্তু আমি প্রাইমারি স্কুলে মাস্টারি হতাম না ফায়দা অফ ইন্ডিয়া কথা বলছেন কিনা এই সব যদি চিন্তা করে আল্লাহ বলেন লানারযুকুহুম কামা ইউরযাকুত তুয়ুর পাখিরে যেভাবে খাওয়াই তোমারেও সেইভাবেই খাওয়াবো সুবহানাল্লাহ পাখিরে যেভাবে খাওয়াই তোমারে এইভাবে খাওয়াবো আচ্ছা পাখিরে কিভাবে খাওয়ায় আল্লাহর ক্রাইটেরিয়া বর্ণনা করে কি ইয়াখরুজু খিমাসা তোমার জঙ্গলে যে পাখি থাকে সারা রাত লেদায় আসে না পাখিগুলি কি করে রে বাবা এটা 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 বেহিজু বুঝা না মনে ওয়াজ না বুঝলে আমি করে লাভ কি এটা কি হলে খালি কি ভাই খালি হলে
একটু রস দিই, একটু সচেতন হোক। এটা ওয়াজের মধ্যে এরকম করতেন মাঝে মাঝে, আমরা বসে মিশা কথা কই দিই, আর দিতেন সত্য একটু একটু সুইচ দিলে এই ওয়াজটার প্রতি একটা গুরুত্ব আছে, গুরুত্ব আছে। বক্তার প্রতি না, ওয়াজের প্রতি গুরুত্ব হলে কোনো হারাম না, কিন্তু বক্তা যদি মনে হয় আমার প্রতি গুরুত্ব হোক, একের হারাম হবে। ভাই তেমন সময় চিন্তা করো যে আমার বিলটা এই একের ওয়াজ নেই, এর থেকে লালির ব্যবসা বালা, এর থেকে লালির ব্যবসা বালা, ওয়াজের থেকে লালির ব্যবসা বালা। ও সুবিধা খাইতে না কে দিনে ওয়াজ দাঁত ফালাই দিবস ফালাই বেতুমিদের বাচ্চা বল তো মাথায় কামাই হইতেছে না, তাহলে কাছে লাগে 10,000 টাকা না দিলে উঠেই না, বলে আমার 40,000 আগে 10,000 দিলে পরে ওয়াজ উঠব। এটা আল্লাহর কাম হয়েছে, দেহাতি হয়েছে, দেহাতি। হাসরের মধ্যে টাকা হিসাবে আসর হবে। এইসব ওয়াজ শোনা কবিরা গুনাহ, এইসব ওয়াজ পড়াও কবিরা গুনাহ। এই যে বলছেন না লোক নাটাও একটু, এইটা সব পাইবেন। এবং এখানে 40 দিন পর্যন্ত ফেরেশতা চুমা খাবে, যারা বসছিল কুক্তি ভাত পালাই না করছে, উঠছে গেছে না, এরা লাগে মাফ চাইব। এগুলি হলো আসল জিনিস। এখন আসেন একবার দুপুর ফান খাই, আমাদের ছাটা দিন না, মা বেলে চাই না। মানুষ সবাই না খাইতে একবার চা খাওয়া ধরবো 15 মিনিট খাইয়া টাইয়া করে ওয়াজ করো, কিন্তু আমি খাই আপনার ছায়া থাকলে চলতো বলে গলা গলা আল্লাহ ঠিক রাখবো। যে নিয়ে আসে এনে করে আমার গলা ভালো লাগে ধরছি। আমার ভাইয়েরা বেড়া দুপুর সময় পান খাইছি, ভাত খাইয়া এর মধ্যে চাপ দিছে ঠিক মতো, বুঝুন তো 1 পোয়া 2 মনে দৌড়াই রাখি দেয়া, 1 পোয়া জিনিসে 2 মনে দৌড়াই, এটার নাম কি? পায়ে খানা, বুঝুন তো, এটা পায়ে খানা, খানা নির্যাস। আর পেশ আপ কম নেজা পাইরা যে ফানি, এটা হইল পেশ আপ। পায়ে খানা, পায়ে মানে না না নির্যাস খাওয়াছিলেন যে এটা নির্যাসটা বাইতেছে, এটা হলো পায়ে খানা। এটা চাপটা কিরম যে 1 পোয়ায় 3 মনে দৌড়ায়, দৌড়ে গেছে। আগে তো ছিল না, বাসের মোটা মাথা আছে না, আমরাও তো এটা করছি, এই মোটা মাথার মাঝে বইছি বইলে সবাইটা সবাই আমার তো আর নাই, হ্যাঁ না দূরে খাইতে তো কোনো সমস্যা নেই, কি করবি দেখে বাসের যে ফাটা মোটা আছে কি সাদা শুন, মনে মনে করে আল্লাহ কিভাবে আমার প্রতি, তো আমি তো বেশি বলিও না, এই যে কিভাবে আমি ফান যে খেতে কিভাবে জানে শুন দিয়ে বলে রাখছি, বই বই খায়ও খায় না করে খায়া টায়া খাইছে যে বাসা বেজে জিরা করে খাইলাম, তো আল্লাহ দয়া করছেন, কিন্তু এটা আমি রং দিল না কেন বলে কি শুন তো লাল কিন্তু লাল হলো না, বেরি করে আমি কি ব্যাগ করল নাকি, লেতা খাইছুন লেতা, এটা কি শুন খাইছুন। আল্লাহ বলেন ইয়াখরুজু খিমাসা, পেটটারে খালি করে লেদায় আছে না, এরপরে সব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বের হয় পাখিগুলা, যেদিকে যায় অনিশ্চিত গন্তব্য। বুঝেন তো, কোন শ্বশুর বাড়িও নাই, মামার বাড়িও নাই, কেউ চাচার বাড়িও নাই, কেউ পাক করছে এমনটাও না, বরং না খাওয়ার জন্য ব্যবস্থা আছে। আফগানিকের কম পাতলে 2 জনের এরকম হানের গুটে দেখার রয়েছে, না খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা নাই। কিন্তু আমার বন্ধুরা দেখো, অনিশ্চিত গন্তব্য, শ্বশুর বাড়ি নাই, মামুর বাড়ি নাই, কোনো বাড়ি নাই, কোনো আশা নাই খাওয়ার। এরপরেও আমি তারে হলকম পর্যন্ত পরে তোমার জঙ্গলে পাঠাই, পিছনের লোকজন সহ চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। গর্বরিজি বাহিরের আদর কুজাই, গর্বরিজি বাহিরের আদর কুজাই, চন্দ্রে গুঞ্জত কিসমতে এক রোজাই, চন্দ্রে গুঞ্জত কিসমতে এক রোজাই। আল্লাহু আকবার। তোমার পুকুরের মধ্যে পানি আছে হাজার হাজার গ্লাস, কিন্তু তোমার 6টা ছেলে বড় জোয়ান, তুমি 6 ছেলে লই এলাম পুকুরে, একটা গ্লাস লইতো 1 পা পানির, এটার মধ্যে ফারাইতেছ পুকুরে ব্যাগ পানি ভরবা ভরতারবা। চান্দে গুঞ্জাত কিসমতে এক রোজাই, যতখানি মগল হয় অতখানি খাইবা। হুদাই দৌড়ো, দৌড়ার নেজাম আছে, আদত হলো দৌড়া, কুদরত হলো দেওয়া। কুদরত ছাড়া হবে না। এই জিনিসটা বুঝাওয়ার জন্য আত্মশুদ্ধির প্রয়োজন। বলে কেন? তাওয়াক্কুলের মাত্রা তৈরি হবে। মরে যাব দুষ খাবো না, মরে যাব সুদ খাবো না। কেন? আমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, আমল শর্তযুক্ত। যদি আমল
যে খাওয়া দাওয়া করছে, কাপড় চোপড় করছে, যদি হালাল না হয় সমস্ত আমল মাদুদ প্রত্যাখ্যাত হবে, এগুলি গ্রহণযোগ্য হবে না। এই যে আত্মশুদ্ধির হয়তো বোঝাইছো না, কমানে খাইতেছি আমরা। তাওয়াক্কুলটা কেমন দেখেন। একদিন জন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি, আমি আজকেও বই আনতে মনে নাই, তুমি ফোন করে বলে না বইটি দেওয়া দরকার। এসব মানুষের কাছে বোঝা দরকার এই বইটা। মহব্বতটা পড়লে আমার তো মনে হয় ভিতরে একটা ভাব সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা নিঃশ্বাস, জীবনের এলেম কালামের নিঃশ্বাস। আমার ভাইয়েরা জন্নুল মিসরি রওনা করছেন, মহব্বতে যাবেন। এর মধ্যে পাহাড়ের একটা সুড়ঙ্গ পাইল, দেখে সুড়ঙ্গ দিয়া কাকগুলি ডুবতেছে আর বের হইতেছে অনেক দলে দলে কাক। জন্নুল মিসরি চিন্তা করলেন ব্যাপারটা কি দেখে লইয়াম, অলি তো অলিদের ভিতরে তো অনেক কিছু, ঢুকবাম গিয়া ঢুকিয়ে দেখে একটা লোক চিত হয়ে পড়ে রয়েছে, দুইটা হাতের মধ্যেও খুঁট মারা, দুইটা পায়ের মধ্যেও খুঁট মারা, চিত হয়ে শুয়ে রয়েছে। জন্নুল মিসরি জিজ্ঞাসা করে, কে তুমি? বেড়া তো 8-9 মাস পরে মানুষের আওয়াজ পাইছে, কেলাম মানুষ? বলে হ। কে? আমি জুন্নুন। কোন জুন্নুন? মিশনের? বলে হুজুর আপনি কি বাইলেন? বলে তোমার অবস্থা কও। হুজুর গো গত বছর হজ রান্না করছিলাম, ডাকাত সব মাল সামান নিয়ে আমার চিৎ করে সবাই এক ফুট মারিয়াছে। চিন্তা করলাম মরেই তো যাবো, জানাজাও পাবো না, মুখটা যেহেতু খালি আছে চিৎকার দেওয়া শুরু করলাম, আল্লাহ তুমি আমার মাঝে আপত্তি নাই, কিন্তু হজ করাইবা। আচ্ছা মারিলে আমার হজ করে কেমন বুদ্ধিটা দেবে কিছু? হ্যাঁ, একবার জজের রায় দিছে তোর ফাঁস কর, তাড়াতাড়ি জ্বালাইন, জ্বালা হাল পাবো বাইক দিয়া, তাড়াতাড়ি ফাঁস জ্বালাইন, আমার বাইক জ্বালা হাল পাবো। এটাই অবস্থা হচ্ছে না? ও আল্লাহ গো, যদি আমার মার আপত্তি নাই তুমি হজটা করতেই বল। আল্লাহ পাক মনে হয় আমার চিৎকারে দোয়া কবুল করছে। 3 দিন পর থেকে দলে দলে কাক পাঠাইতেছে, কাকে এসে আমার খাওয়াইতেছে আজকে 9টা মার দুরিয়া। জন্মেছি আল্লাহ শুকরিয়া আদায় করি, করে না শুকরিয়া করলে হবে না। বলে কেন? কাক তো খালি খাওয়ায়, বিস্কুট বিস্কুট করতে জানি কিভাবে খাওয়ায়, খাওয়ায় তো খাওয়াই, কিন্তু কাক তো মগ ধরতারে না, গ্লাস ধরতারে না। এই জন্য আমি 9টা বার যেমন পানি খাই না, হুজুরকে আমার একটু পানি খাওয়াইবেন। হুজুর কয় একটা সাধারণ মাখলুক হইয়া আশরাফুল মাখলুকাতে খাওয়াইছে, আমি আশরাফুল মাখলুকাতে আমি পানি খাওয়াইতে পারবো না এমন না, তুমি অপেক্ষা করো আমি আসতেছি। বনের মধ্যে ঘুরে পানি পায় না, হঠাৎ দেখে একটা কুয়ার মধ্যে 5-6টা হরিণে পানি খাইতেছে। তো পানি কাছে না দূরে? হরিণের মুখ ধরা এতটুকু কাছে না? জন্নুল মিসরি গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে গেছে গা টপটপ পানি ওঠাতে। উনি যখন কুয়ার কাছে গেছে পানি 50-60 চলে গেছে। জন্নুল মিসরি কয়, আল্লাহ আমি কি করছি, আমার কি অপরাধ? তোমার হরিণে একটা নিকৃষ্ট মাখলুকাত, সে খাইতেছে পানি, টপ টপ করে পড়তেছে, আমি আসার পরে পানি নিয়েছিলাম ওই চোখে লিগিয়া। বন্ধু রান্নার সময় বন্ধু একটু বাপ ধরে কথা না, কেন লাগাইছ? আল্লাহ জন্য রে আমি পৃথিবী চালাই তাওয়াক্কুলের উপরে, তা আমার কি তাওয়াক্কুল নাই? বলে আছে। তাইলে তাহলে হরিণের মতো না? বলে কেন? হরিণ যখন বের হয় পানি নেওতে মনে মনে আমাকে ডাকে, আল্লাহ আমি কিভাবে খাবো পানি? আমার তো বালতিও নেই, রসিও নাই। ও আল্লাহ আমি কেমনে খাবো? আমার মুখের কাছে না আনলে তো আমি খেতে পারবো না। এই তাওয়াক্কুল, আর তুমি আমি যে খাওয়াবো সেই তাওয়াক্কুল করছে রশি ছাড়া, বালতি ছাড়া। এই জন্য পানি মুখের কাছে দিলাম। তোমরাও তাওয়াক্কুল করো ঠিক আছে, কিন্তু তোমার ভিতরে রশিও আছে, বালতিও আছে। এই জন্য রশি বালতি দিয়াও পাইতা না, আর একটু নিচে লাগাইছি যাতে একটু মাথাটাও ডুহায় দাও। দেখেনি? এই জন্য তাওয়াক্কুল করে নাও। লাউ ইয়াতাওয়াক্কালুনা নাসা হাক্কা তাওয়াক্কুলিহি লানারযুকুহুম কামা ইউরযাকুত তুয়ুর ইয়াখরুজু হিমাসা ওয়া ইয়াউদু বিতানা। আল্লাহু আকবার। এখন যেখানে যাইতেছি, যেহেতু কথাটা উঠছে একটু বলি, তাইলে খুব আমল সামল সব বালা, কিন্তু একটু হাতা মধ্যে সুদ খায়। কি করেন আপনারা? সব খানা বালা, পোলাও করছে, কালিয়া করছে, কুত্তা করছে, বিলাই করছে, রান্ধে, এটা খাইছে, সব খানা দানা কি উন্নত মানের খানা। তবে এটার মধ্যে প্রত্যেকটা ভাতের মধ্যে সামান্য করে একটু মানুষের ফাইহানা একটা লাগাই দিচ্ছে, এটা কালি দিয়ে লাগাই দিচ্ছে, এটা একটু মাঝামাঝি কি হোক ডাক্তারে ছুঁয়ে ধরবো সব বাদ, সব বাদ, সব বাদ। এজন্য আমার ভাইয়েরা আত্মশুদ্ধি না হলে
এই তাওয়াক্কুল হবে না। তাওয়াক্কুলের মাত্রার জন্য, আত্মশুদ্ধির জন্য তাওয়াক্কুলের মাত্রার প্রয়োজন। হারাম থেকে বাঁচার জন্য সুদ খায়, সুদ খাওয়া হালাল না হারাম? কিরম হালাল কিরম হারাম? ও মুসলমান, হারামের মধ্যে জাত আছে। এই ইমানের পরে এই সুদের যে হারামটা, এটা দুই দিক দিয়ে নষ্ট করে। বলে কি? একদিক দিয়ে হলো বংশ নষ্ট করে, আরেক দিক হলো আমল নষ্ট করে। বলে কি করে? আমল নষ্ট করে। কি আমল? একটা আমল গ্রহণযোগ্য হতো না। ডলার তলিরা নষ্ট, তলি নাই। ওই নরসুন্দা নদীর মধ্যে মাছ মারতেছেন, বাক্সের তোলে একটা এই খেয়ার মধ্যে এতগুলি মাছ উঠে ডোলাতেছে। কি আনন্দ! বাইতে কয় নে, বেরিয়ে কয় নে না, আমি আইতাছি গোসল ঢাউরিয়া, কি রান্তাম ডুলা। বলে কে রে, একটা মাছ হতো নাই। তলি ছাড়া ডোলার মধ্যে যেমন মাছ নাই রে বাবা, এইরকম শিরিক করলে ওইরকম তলি ছাড়া ডোলাই। যদি কেউ হারাম খায় তলি ছাড়া ডোলা, জীবনেও কোনো আমল গিয়া হাসরের ময়দানে আমল নামায় পাবে না। আমল নামায় পাবে না। এটা হলো এক সর্বনাশ। আমল নষ্ট করলো, বংশ নষ্ট করে কি ভাই? সুদখোর যারা সুদ খাবে, এই সুদের জন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন মাসালুল হালাল কান্নাবাতে মাসালুল হারামি কাইররিম মিনাশ শাজার, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামকে বলছেন ওই ধানের জালাফাত, আর হারামকে বলছেন এটা হলো বট গাছ। হালালের সাদৃশ্য হলো জালাফাতের সঙ্গে তুল। হালালের সাদৃশ্য কেমন? তো জালাফাত। আর হারামের কোনটা বড় হইল? দেখছেন? এটা আমরাও ছাত্র জীবনে পড়ার সময় চিন্তা করছিলাম। এরপরে যখন দেখলাম যে এই সাংঘাতিক একমত, যেমন কাউলুল কালামুল মুলুকে মুলুকুল কালাম, যে লোকটা বড় হয় তার কথাটাও প্রধানমন্ত্রীর কথাও প্রধানমন্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আল্লাহ রাসূলের কথা। ওজন কেমন দেখেন! আল্লাহর কথা আল্লাহর কথা, ওজন কেমন দেখেন! জালাফাত সাইজে ছোট কিন্তু সাইজে বড়। 80 মাইল বেগে বাতাস খাইলেও জালাফাত হইয়া পড়ে। বাতাস গেলে হয় না? হারে খার হয় না নাকি? আমি এটা খার হয় না, বেকানি খার হয়। 80 মাইল বেগে বাতাস আইছে, জালাফাত হইয়া পড়ছে। আবার যখন বাতাস গেছে গা হারে পড়ছে, এনতে রুইয়া নে আরেক কেন তুলিয়ে নে আরেকটা রুইছুন, এত মরসু হয় 1.5 কেজি দাম। এই 1.5 কেজি দানের জ্বালা পারলে এক কানিকে 8 কানি 6 মন দানের 5 মন 6 মন হইব। সেইটা জ্বালা পারলে এইভাবে সারা পৃথিবী উৎপাদনের আওতায় আনা যাবে। এই বলছে দানের সঙ্গে তুলনা দিচ্ছে। আল্লাহ রাসূল বলতেন আমার উম্মতরে শোনো, যারা হালাল খাইবা দেখবা খুঁজতে করছো, কিন্তু জীবনেও না একটু অভাব লাগছে, জীবনেও নষ্ট হইতো না। আল্লাহ পাক ওই ইসরাফিলের সিংহা পর্যন্ত তোমার অবস্থান ঠিক রাখবো, জীবনেও নিশ্চিন্ন হবা না। দেখছে না আঙ্গুল ফুলে কলা গাছ পরে দিয়েছে, কুত্তায় মুতে দেয়, কিরানির লোক নাই, শেষ, বাড়ি সব পরিষ্কার। 1 নাম্বার এইটার এই হাদিসের ব্যাখ্যায় লিখছে যে 6টা গজব হবে হারাম করে দেয়। কিন্তু এর মত একটা আত্মশুদ্ধি না হইলে অনুমতি তো আসতে হবে। কথা বলেন কিনা? এই অনুমতি তো আসতে হবে। আচ্ছা মনে করেন আমরা এই দামে সুদ নাই, এই দানাটা এটা সিমলে দিলে কি বুঝবেন? সিমলে দিলে বোঝা যাবে কি সুবিধা যাবে? কেন এটা কি নাই? অনুমতি নাই। এটা কয় হাওয়াস, হাওয়াস নাই, হাওয়াস নাই, অনুমতি নাই। সুতরাং কলবে যদি অনুমতি না থাকে, তখন কি অনুমতি সৃষ্টির নামেই হচ্ছে তাসকিয়ে নফস। কল্প অনুমতি সব বনাস, এইগুলো হবে জীবনেও না। হয়ে গেছে সে তার করে কাঁদে, মাফ করে দাও। গুনাহ করনা গুনাহ হোনা আদতে ইনসান, গুনাহ সাহেব। ও খোদা, গুনাহ তো আমি করেই ফেলেছি, মানুষ তো গুনাহ করবেই, কিন্তু মাফ দেনা মাফ করনা সিফতে রহমান হে, তুমি তো রহমানুর রহিম, মাফ করাই তো তোমার গুণ। আল্লাহ মাফ করে দাও, মাফ হয়ে যাবে। কয়টা কত? 5টা। 6টা লোকে একটা হয় না? আগে যে আমরা ইহানা করতাম দেখছেন না, 1 পয়সা আর লোকে 2 পয়সা 5 পয়সা, এই কোন শুনে আমরা ছোটবেলা যা 1 পয়সাও তো আছি। আচ্ছা তাইলে 6টা কত? এটা আমার ওয়াজের বিষয় না, না হইলেও সাইডের দরকার আছে। 1 নাম্বার, আল্লাহ হায়াতের পর কত টাকা দিব? আমসাইবা খামসাইবা জীবনে ওই আইতো না। খালি বিল্ডিং করতে আছো, ওইছে 1000, 10,000, 100
ওইছে 1 লাখ আর 10,000 ওইছে 5 লাখ আর 10,000 এই অভাব আর অভাব আর অভাব, এটার নামই হলো খামসানি আর খামসানি। এর নাম কি? খামসা অর্থ কি? খামসা মানে কি? পাঁচ। খামসা মানে কি? 5। এই আতো আঙ্গুল কয়টা? এটা যদি খামসা, এটার নাম হলো খামসানি আর খামসানি। দেখছেনি? মুসলমান ভাইরা, সারাদিন কাম করবা, খেতে কত বৈশাখ মাসে লুতো থাকবো আটুর মধ্যে, এর নাম হলো জিন্দিগি। এরে বরকত নাই। গিয়া খেতের থেকে খাইতে বসে বাবারে বাবা, একটা খাদার মধ্যে বেরো হ্যাঁ খাদা, ওয়ান কাইন্ড অফ বলদ, এটা আর একটা বলদ, আর লিঙ্গিটা কাঁচা লুতো আছে, মানে হয়তো খাইয়া দিতে। এটা জিন্দিগি? ইমানের জিন্দিগি, জমিদারের জিন্দিগি, আর অনিষ্টামিক জিন্দিগি হায়ওয়ানের জিন্দিগি। মনুষ্য জিন্দিগি নাও, হায়ওয়ান খাইবা তুমিও খাও। এই শীতটার মধ্যে হাসছেন বেঁধে খাও পুচ্ছে পুচ্ছে, এই খবর আমার কাছে আছে। ভালো ভালো মানুষ, পয়সাওয়ালা মানুষ, হাসছেন বেঁধে খাওয়া পুচ্ছে পুচ্ছে। বলতে একটু ভালো, বলতে পুষো মুছো লাগে না, এটা একটু ভালো। এই হলো অবস্থা। এই জিন্দিগি থেকে আল্লাহ চায় আমার বন্ধুকে ফিরে এনে বেহেশতের জন্য তৈরি করি, বেহেশতের জন্য তৈরি করি। এই তৈরি করার জন্যই আত্মশুদ্ধি। আল্লাহু আকবার। আমার আহলে হকের সঙ্গে থাকো, ইলমের সঙ্গে থাকো। আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া সব অভিশপ্ত, শান্তি হইতা না। ওয়া মালউনাতুন বিমা ফিহা, দুনিয়া যা দেখো সব তোমার খালি খাওয়ানোর লাগিয়া। ইল্লাল আলিমুন, রহমতের একমাত্র জায়গা হলো আহলে ইলম, আমলওয়ালা লোক যারা, ও সাদেকিনদের অন্তর্ভুক্ত যারা, ওয়াল মুতাআল্লিমুন, যারা ইলম শিখে, কোরআন শিখছে, কোরআনের উপরে ইয়ে করছে, কোরআন থেকে বাইরে করে দুধের মধ্যে ওই মেশিনটা ছালাইয়া দিয়া কি বানাইছে? সর বানাইছে, সর মেশিন ছালাইয়া ঘি বানাইছে। দুধের রং সাদা, ঘির রং সাদা, ঘির রং সাদা, এটা বাইর করতে হইব। ঘির রং হলুদ, আর হলো লাল না হলুদ। হলুদ মানে কি? বেহেশতের সব জায়গায় থাকতে পারে এমন রং হবে মোমেনের রং। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই লতিফায়ে কলবের রং হলো হলুদ। লতিফায়ে কলবের রং কি? হলুদ। প্রত্যেকটা লতিফার রং আছে। ও মুসলমান, এটা আলোচনা তো আমরা সবসময় করি না, যেহেতু এটা এছাড়া ফোন দিচ্ছে হুজুর, এটা স্থায়ী প্রোগ্রামের মতো। এই জন্য এই লাইনে কিছু কথা বলতেছি, দুইটা মিলে কথা দিই। শুধু স্থায়ী করলে বুঝবেন যে ইসলাহ কাকে বলে। ইসলাহ क्या चीज है, अजीब की चीज है इस्लाह। इस्लाह অবশ্যই হইতে হবে। আর ইসলাহ যদি না হোক, ইসলাহ হয়ে যাইবা ইসলাহ। আর ইসলাহ হইলে ইসলাহ খায় কই করবো? ছিটকে পড়বা জাহান্নামে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে ওটা কয়টা গজব হবে? 1 নাম্বার গজব, ওবতুলি আল্লাহু বরকাতাল হায়াত, আল্লাহ পাক হায়াতের বরকত উঠাইয়া দিব। ও মুসলমান, হায়াতের বরকত উঠাইয়া দিব। খামসানি আর খামসানি। আচ্ছা, 2 নাম্বার হলো যে মাল, যে সম্পদ অর্জন করছো, 50 বছর 100 বছরের পরে তুমি হয়তো থাকবা না, বুদ্ধি শুদ্ধি করলে 100 বছর যাবে, কিন্তু তোমার বাইরে হান থাকতো না। এই যে বস করে দিছ, বিল্ডিং করছো, বাড়ির গেটের মধ্যে একটা বাল্যকের ছবি দিছো, কি ধরে ধরে খায়, একজন তামসা দেখে, এটা 100 বছরের ভিতরে বিল্ডিং, কুত্তায় পায়খানা করবো, খাজানির লোক থাকবে না। এটা আল্লাহ পাকের কসম কেটে বলছি, এই হাদিস অবশ্যই সত্য। আমি 25টা বাড়ি এই পর্যন্ত পরীক্ষা করছি হাদিসের উপরে, একের বাস্তব। 3 নাম্বার, যে সত্তরের বংশের মধ্যে আল্লাহ পাক ছেড়ে দিব বেশি, রোগ বালা কম। দেখবেন মুন্সিপাটা শহীদুল্লাহ হুজুরের ছেড়ে, এটা ফাতি নাই সত্য। কি করে সারা একটা ফয়লা ফরিয়া জায়গা। আমি যখন ফরিয়া থাকা দিতে আইতাম বাড়িতে, ফাঁকরি খুব বড়, আব্বা আল চলে ক্ষেতের বাজে কারণ আব্বা জিনিসটা পছন্দ করছে, বুঝতে আসছি পরে আমি আয় করছি। আর কেলে বুঝতে কেন যাও গা, কেলে যে ভাগি মানছে দুধ বড় তারা উঠাতাম না। তখন বুঝছি যে এটা ঠিক হয়েছে আমার, কেন আমার পাঁচ মাকে ছই আব্বার সঙ্গে খেট করতে লাগে, বুঝাচ্ছি আমি, বুঝিয়ে গিয়ে স্কুলে তো আয়া আমার যে নাচা হলে আমি একটু সোয়া দিই। পারবা তুমি? আমি পারি মানে কি, আমার 6 টাকা যদি আমি রেখ দিই, 1 সুতা তোলে যদি বেশ কম হয়, তা আমি যে মনে বাস করতাম না। এর এটা কায়দা আছে তো,
একবার গরু কিনবো, আব্বা বলে এই গরু কিনবো কালে আমি যাই কেরে আমি বলে আমি গরু কিনলাম, তুমি গরু কিনে নাও। আমি বলি আমি মানে উতিয়াল ইলমা ফাকাত উতিয়া খায়রান কাসীরা, যারা ইলম দিছে আল্লাহ দুনিয়া সব দিছে। বলে কি ভাই আমি যেতাম না তোর তোর যাকো না ছাতা লই আমরা এক মুনি ছাড়া লই হেলাও গেছে আমি গরু কিনছি। বাবা কার শেখ মসজিদে বাত বলে গরু কোন আছে বলে মাত ধরবো মাত দেই গা গরু কিনছি। বাবা গরু কারে করে গরু যে ওলায় বলতে ওলায় যে সিদ্ধাঙ্গ বাবা 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 ওলায় দে ওলায় আমাকে বুক ফুলায় আরে লেঙ্গুর খানা হইয়া আর এবার আমরা কারখানা মেয়েদের কে হিমেদের গরু যদি বালা হয় তুমি কই বালা আব্বা কাছে তুমি বুঝে কেমনে? আমি কইলাম আমরা একটা কিতাব পড়ছি, এটার মধ্যে লেখা আছে গরু কেনার সময় হাঁটায়া কিনবা, যদি পেছনের ট্যাঙ্গা সামনের ট্যাঙ্গের দাগের সমান সমান করে সমান জুতের গরু হইব, মাঝে মাঝে বাদিয়াও জল না বই নিজের ইচ্ছাও যাইব। আর যদি একটু ফাঁসে পরে খোঁচাটা মারলেও ছায়া দেখবো ভাইটা পিতা হতাম তাই না। আর যদি একটা দান পরিমাণ সামনের দাগের থেকে পিছনের পায়ের দাগটা একটু সামান্য আগে পরে জীবনেও কিছু লাগবে না, ওলায়া যাইব খালি। আমরা বলে এটাও লিখছি, আমি ব্যাগটা লিখছি মানে উতিয়াল ইলমা ফাকাত উতিয়া খায়রান কাসীরা। ও মুসলমান ভাইরা, এই সন্তান হবে সুৎকুরের গুসুরের বাড়িতে সন্তান যে যাচ্ছে খালি সেরা, কিন্তু প্রতি পরে কেরাত পরে বাবা শরীরে খারাপ এলে খেলা শরীরে উঠেছে আরে শরীরে হাতি মাতি নাই গেলে এইটাই কাম বাড়া আছে হালাল 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 বুঝলি তো। আর সুদ করে ছেঁড়া হইব, ঘুষ করে ছেঁড়া হইব, প্রত্যেক আগুন মানো ছেঁড়া বরাকে কেরুলের লাগান একটু রূপ বালা নাই কাইলা শিখছি হা একটু রূপ বালা নাই। কিন্তু হইলে কি একটা যাইব কালে আর মিলে আমার একটা বন্ধু চিরাঙ্গা ইউনিভার্সিটিতে পড়ছে, চিরাঙ্গা ইউনিভার্সিটি দর্শনে হ্যাঁ পড়ছে আমিও পড়ছি, হ্যাঁ ভালো ছাত্র আল্লাহ রহমত আমিও আসলাম। হ্যাঁ ব্যবসা করবো টেহা বানাইবো মৌলবিগিরি করতে পছন্দ হয় না। আমিও কিন্তু গেছিলাম গা প্রায় আমিও গেছিলাম গা এরে আমি প্রথম চাকরি রয়েছি এতে চিটাগাং জোশহর ক্যান্টনমেন্টে আর্মিতে আর্মির অফিসার এই ইমাম। পরে আব্বা আমার লাগে টেহা হারাইও না, আমি এটা দেখাইতাম না। পরে সরকারি হাই স্কুলও আব্বা দেখাইতো না পরে কবি মাথাতে করাইছি 3 বছর চিটাগাং ফতেহাবাদ। হ্যাঁ গা টেহা বানাইবো মৌলবিগিরি কিতাব পড়ে হ্যাঁ বানাইছে, বানায় টেহাও বানাইছে। 3 ছেলে, একটা ছেলে নাই, আমার তো 6 ছেলে, আমার হচ্ছে 3 ছেলে হ্যাঁ 3 ছেলা। আমার 3 ছেলে পরে হ্যাঁ আর কিছু হয়েছে না, বন্ধুই হয়েছে না কিনা আমার এটার পরে আবার একটা আল্লাহ একটা বড় ফাতা দিছে ছোট মতো ছেলা দিছে একটা, এর পরে একটা ছেলে খাইছিলাম জোড়া বানাইতাম পরে এটা আলি বানাইছি। দেখুন আল্লাহর কথা, এটা 3 ছেলে বলছে একটা ছেলা হইলে 3 ছেলে 2 ছেলে জোড়া হইব আল্লাহ করেন আমি আলি বানাই 3 লগে মিলাইছি না আয়া হালি আল্লাহ 60 জন মুহাদ্দিসের কাছে ছেলে আল্লাহ বেদা হয়েছে। এক জামাই শুধু হাফেজ মুহাদ্দিস আর বাকিরা সবাই দেওবন এই সে দাউরা MA আল্লাহ মিলাইছে। স্যার একটা এটা হাত বললাম বুঝলি এটা অসুখটা হ্যাঁ অসুখটা এই 3 ছেলে বলে হ্যাঁ এইটা কিভাবে হাফেজ হয়েছে, এটা আবার দাউরা ফাঁস করেছে, এটা আবার দাখিল আলেমে দারুন দেম রাখতে গোল্ডেন ফার্স্ট ক্লাস পাইয়া এ হঠাৎ কি তুই গেলে গেলে ইউনিভার্সিটি ভর্তি হয়েছি ওই ইউনিভার্সিটি ভর্তি হল বলে আমি ফার্স্ট টাইমে চান্স পাইতাম এটা সেকেন্ড দিকে গেলাম না আন্তর্জাতিক ইউনিভার্সিটি এটা সেকেন্ড নাই এলাই ভর্তি আলহামদুলিল্লাহ যা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই তুরস্কে এই মন্ত্র পড়াইছে মাস্টার রেজাল্ট হয়েছে না হনি বেড়ে ফার্ম দিতে হবে তুই আয় পর তোর বউ চললো আয় পর আমরা তোর PhD করাই ওই আছে তো এই হাত বললাম আছি হালাল আমার তুমি আব্দুল আমি একটা সিল্লা নিতাম আমার ঘন্টা ওদের মধ্যে আল্লাহ করে মাই দিতে খাইতে মাই খেতে একটা অবস্থা খোলা হয়েছিল। আর ব্যাগ আমার বয়সের প্র্যাকটিক্যাল কাপড় টুটা মধ্যে বাঙ্গিলাম সারা হিন্দে অপারেশন হিন্দে অপারেশন আমার ডাক্তার বিষয় আইন না লাগি দেয় যাই না ডাক্তার কেটচোর একটা বলিও কামলে যাই না সেটা কামলে লেগেছে আমি যে হালার কাছে বাজারে নিয়ে তো কাইলটা তুলে দেয় এই ভাঙুন মৌতি 10,000 টাকা দেয় কাইলটা তুলে দেয় বা হারি না যে বাতে বন্ধ খাইছেন ফুসকুনি ফেলে মরিয়ে লইলে পার্সন কিছু করতেন এই জন্য হালাল খাবো মরে যায় আমরা এর নাম হলো আত্মশুদ্ধি। 3 নম্বর হলো ও মুসলমান সন্তান হবে সন্তান অসুখ নাই বিষয়ে মানুষ করতে পারবেন না। এ আমার বন্ধুরা একসাথে গেছেন কোথায় কি জানি করছে একবার লাত মারছে অন্য কুসের লাত লাখ কেটে মরেছে। আরেকটা করছে কি এই টিহার সারা উঠছে গাড়ির মধ্যে বাটপাড়ের হতো ব্যাংকের 50 লাখ নিয়ে আসুন করছে তো তোর টঙ্গি ফুলের বাদ মনো নাই খেলা বলেছে না
আল্লাহ গোলা বাচ্চা রয়েছে টঙ্গি শৈল আছে মেথি হান্দা দুটো শেষ আই বাপ মরেছে বাপ মরে আমার মরে গেছে মরে যাওয়ার পরেও খেত দুধ বেচে সব শেষ বাড়িও বেচে ওয়াল্লিয়া তাহে ওয়াল্লিয়া ওর ভাই এই 3 নম্বর খেলাটা বউ লোক আল্লাহ লাগাইছে হঠাৎ এই 2-3 বছর আগে উঁশের মধ্যে কুয়াশার মধ্যে মাঝে করে লড়তে হয়েছে খেলা গেতে দামা বেটা কিলাম বাজি বেটা শেষ সুৎকুরের গোষ্ঠী শেষ আল্লাহ বুঝেন আল্লাহ শুকরিয়া আমার এই যে হাত ভাগ করার এই তো আল্লাহর মতন আছে দোয়া হইতাছি আল্লাহ শুকরিয়া কথা বুঝেন কিনা মুসলমান 3 নম্বর শাস্তি হলো সন্তানগুলি থাকবে না 100 বছরের ভিতরে বংশ নষ্ট হয়ে যাবে 4 নম্বর হলো দেখবেন রাস্তার মধ্যে এমন কুকুরা কিন্তু দল বানছে জম্মাতে বিক্রি হবে জম্মাতে নামাজ পড়ে যেমন সব বেশি বিক্ররা বুঝে জম্মাতে বিক্রি হলো সব বেশি একটা দেখবেন যে অর্থাৎ বলতে পারে একটা এই খাতা লইছে বহল লইয়া এটা কেরাত করে দেয় ভাষার মুসলিম দলে দেখছেন কিনা বিসমিল্লাহ বলিয়া জবা করে যায় রে দান আমি ভাষা ঠিক হয় কুলে তেরা ছায়া রাইকো কুলেরই সন্তান আমার দেখছেন দেখছেন আপনারা আল্লাহর ওয়াদা সুৎকুর ঘুষখোর দুনিয়ার মধ্যে সাময়িক এটা পাপ ধরবে কিন্তু তোর বংশের মানুষ ট্যাং কাটা হাত কাটা অপমানের জিন্দিগি করবে তোর কারণে হালাল করে মনে রাখবে কম খাইবে বেশ খাইবে আত্মশুদ্ধিও হবে সন্তানগুলি কোনো কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহা পর্যন্ত তোর বংশ থাকবে বংশগুলো নিশ্চিহ্ন হবে না কোন রোষ্ট খাবে সেফা ঔষধ কেউ খাবে নিশ্চিহ্ন হবে না এবং রাস্তার ভিক্ষুক আমি আল্লাহর ওয়াদা বানাবো না কোনটা গ্রহণ করবেন এটা আমাদের বিষয় মুসলমান 5 নম্বর হলো আসমানি এলেমের আমানত সুৎকুর ঘুষখোর লাল কাটুয়া দোহানতে বাহিয়াতে সম্ভারে নিয়ে জীবনে সম্ভারাইল না এই তানের বংশের মধ্যে দোহানের মধ্যে 2 নম্বর জিনিস 1 নম্বর করে বেছে দালালি করে এইসব যদি কেউ করে শুধু এটা না বক্তা আনছে বক্তারে কইছে তোমার দাম 40,000 পুরাই আনবাম আমি 5,000 কেলাম তোমার 40,000 দাম এটাও এই পর্যায়ে রে এগুলি এই পর্যায়ে তাদের জীবনে ভালো মানুষ হতো না মুসলমান আল্লাহ পাকের আসমানি এলেমের আমানত আপনার বংশের মধ্যে আমার বংশ হবে না 6 নম্বর হলো সারা পৃথিবীর জিন যদি একটা মানুষের আক্রমণ করে যেমন পাগলের মতো হয়ে যায় মৃত্যুর সময় অবস্থা আল্লাহ বলেন আল্লাহ ইযা বালাগাতি তারাকিয়া ওয়াকিল মান রাত আল্লাহু আকবার বাপে কি জানি করতেছে পাগলের মতো হয়েছে এখানে একবার ডাক্তার হইছে আমার বাবার ডাক্তারের উপনাইটা কবিতা লাগবো ওয়াকিল মান রাখ মানে কি যার মুখ দিয়ে দেখ এটা লোকা এই চলিয়া কবিতা লোকা সূর্যের লোক সূর্যের না বাবা সূর্যের লোক আনছে সূর্য এটা কথা ওয়াসওয়ান্না আন্নাহুল ফিরাক বলছে রে আর যারা লাগতো না এটা আসল রোগে ধরেছে এলাকালা আজরাইল मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत ही है इब्सुब हयाते जिंदगी मुसलमान এই 6টা গজব যদি হয় কি অবস্থা হবে নিশ্চিত হবে এই জন্য আত্মশুদ্ধির প্রয়োজন এইগুলি আত্মশুদ্ধি হলে অনুভূতি আসবে হাতের মাঝে অনুভূতি আইলে সিমরি দুধ পাওয়া যায় ইঞ্জেকশন দুধ পাওয়া যায় দেখছে না অপারেশন করার সময় নাকি দেয় যে অনুভূতি দূর করিয়া পরে কাটলেও দুটলেও খবর নাই কাটার কোনো খবর নাই এর খবর নেই অনুভূতি নেই কলকে অনুভূতিহীন হয়ে গেছে শুনতে নাজমা হায় মাহফিলে বেদাত গো খারাপ জিনিস খাইতে খারাপ জিনিস শুনতে টিভি দিয়া ঘরের মধ্যে নাটক শুনতে এই ক্রিকেট খেলা ছক্কা মারতে ফুটবল খেলার সেঞ্চুরি করতে দিয়েছে শেষ করিয়া सुनते नजमा हाय महफिले बेदात को कान बहरा हो गई दिल बदमजा होने को है আল্লাহ আমাদের সবাই রে হাফেজ আমিনুল হক সাহেব আসেন মওলানা আমিনুল হক সাহেব আসেন আমি দুঃখিত আমি আর 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম আমি যে কোনো সময় আপনাদের সময় দিব ওয়াদা করলাম আপনাদের সময় দিব কিন্তু